ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বর সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। তাই তিনি মানুষ দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হন। ঈশ্বর লীলা, দেবলীলা, জগৎলীলা, নরলীলা। নরলীলায় অবতার, যারই নিত্য তারই লীলা। তিনি ভক্তের ভালোবাসার জন্য 14 পওয়া হলে লীলা করতে আসেন। তাকে নবরূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভাই ভগ্নী, বাপ মা, সন্তানের মতো স্নেহ করতে পারবে। প্রেম ভক্তি শেখবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। অবতারকে দেখা যা, ঈশ্বরকে দেখাও তাই। যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে কেউ বলে, গঙ্গা দর্শন স্পর্শ করে এলাম, তাহলেই হলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুতে হয় না। মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি ছাড়া আর কেউ জানতেন না। অন্যান্য ঋষিরা তাকে দশরথের বেটা বলেই জানত। অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কঠোর, ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে। মনে হয় আমাদেরই মতো রাম সীতা শোকে কেঁদেছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। বড় বড় বাহাদুরি কার যখন ভেসে আসে, তখন কত লোক তার ওপরে চড়ে চলে যায়, তাতে সে ডোবে না। সামান্য একখানা কাঠে একটা কাক বসলে অমনি ডুবে যায়। তেমনি যখন অবতার আদি আসেন, কত শত লোক তাকে আশ্রয় করে তরে যায়।